ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মাকসুদুল হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। রোগ বালাই নেই, তারপরও হাসপাতালে কেটে গেছে 4 বছর। নাম পরিচয় না জানা একজন অশীতিপর বৃদ্ধার কথা বলছি। পটুয়াখালী হাসপাতাল কর্তৃপক্ষ অজ্ঞাত পরিচয় এই বৃদ্ধার নাম রেখেছে হায়াতুন্নেসা। কোথা থেকে কিভাবে আসলেন হায়াতুন্নেসা তাও জানতে পারেননি হাসপাতালের চিকিৎসকরা। তারপরও বছরের পর বছর তাকে মমতায় আগলে রেখেছেন তারা। পটুয়াখালী ঘুরে তারই অনুসন্ধান করেছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট শফিক শাহিন। দুশো 50 শয্যার পটুয়াখালী হাসপাতাল। প্রতিদিন কত রোগীই না আসেন এখানে চিকিৎসার জন্য। কেউ আসেন, কেউ যান, তবে ব্যতিক্রম একজনই। 4 বছর হলো হাসপাতালেই বসবাস অশীতিপর এই বৃদ্ধার। প্রথমে অজ্ঞাত পরিচয় রোগী হিসেবে চিকিৎসা নেন তিনি। নিয়ম না থাকায় এখন আর হাসপাতালের রেজিস্টার খাতায় তার নাম নেই, যাওয়ার জায়গাও নেই। তাই হাসপাতালের বারান্দাতেই দীর্ঘ 4 বছর যাবৎ বসবাস তার। দিন পেরিয়ে সপ্তাহ, মাস পেরিয়ে বছর, জীবনের গতি যেন থেমে আছে এক জায়গাতেই। 6 মাস 1 বছরের মতো আসছিল। তারপর স্যারে বলে এতদিন রাহা রেস্টের ভালো না, আপনার নামটাই করে ডিসচার্জ দেয় দিই, ওর এমনিই রাখেন। হসপিটাল এসের বাইরে তাকে আমরা আলাদা ওয়ার্ডের বাইরে করছি। কখনো বৃষ্টি আসলে আমরা ভিতরে নিয়ে যাই, ওখানে থাকার ব্যবস্থা করছি। তো আস্তে আস্তে এইভাবেই সবাই সহযোগিতায় সেবা শুশ্রূষার মাধ্যমেই এই কথা বলতে পারতেছে। হাসপাতালের বারান্দায় কেন এই বৃদ্ধা? কি তার নাম? কোথায় তার বাড়ি? নিচে যখন এরকম একটা পেশেন্ট দেখলাম, তার কোনো অ্যাটেন্ডেন্ট বা কোনো আত্মীয় স্বজন বা কোনো পরিচিত লোক কাছে ছিল না। তো আমি ওই ওয়ার্ড বয় বা যারা ছিল ওয়ার্ডে তাদের ডাকলাম যে ঘটনা কি, এটা কোথেকে আসলো। তারা আমাকে বললো যে এটা স্যার দিয়ে গেছে, পুলিশে দিয়ে গেছে, কিন্তু না বা কিছু দিয়ে যায়নি। 4-5 বছর হয়ে গেছে বুঝছেন। আমরা সিডরে পাইছি না কম নাইছে আমরা জানি না। আমার গোয়া নাইছে, পুলিশে দিয়ে গেছে, আমরা নামও জানি না। তখন যখন জ্ঞান ফিরে আইছে তখন ওরা কি নামে ডাকলো, এই জন্য হাইতুন কইতেছি। এমনি কিছু বলে না, আর এমনি আমরা আনিয়ে দিই, মিষ্টি এনে দিই বা ফল আনিয়ে দিই, ওগুলি আনিয়ে দিলে ওই খাই। এতগুলো বছর কিভাবে, কার দয়ায় এখানে আছেন হায়াতুন্নেসা? স্যারে বললাম যে স্যার একটা পার্মানেন্ট একটা মানুষ রেখে দেন যাতে কাজ করে। তারপরে এই যে মাকসুদা 1,500 টাকা ঠিক করলাম, তার স্যারে দিত 500, আতিক স্যারে 500, মাঝে ইসলাম স্যারে 500, সিদ্ধার্থ দেয় 500। প্রতি মাসে শেষিলে আমার কাছে টাকা দেয়, আমি ওরে দিয়ে এই পরিষ্কার করেছি। এরপরে এই গিরিল ধরে ধরে আমি হাঁটাইছি ওরে দিয়ে হাঁটাই থারাই দিয়ে হাঁটতে পারতেছে। আবার স্যারে ওষুধ কিনে দিচ্ছে, আতিক স্যারে খাবার দাবার সব কিনে দিত, খাওয়াইতে এর দূর আসছে। মাকসুদাকে পাইছি, ও অত্যন্ত ভালোভাবে একে ইয়ে করছে। তা আমরা ওকে প্রতি মাসে মাসে আলাদা, ও যে পারিশ্রমিক পাই পারিশ্রমিক বাইরে ওকে আমরা কিন্তু এক্সট্রা টাকা দেই। অনুসন্ধান চলে কিভাবে এই হাসপাতালে আসেন অসহায় মহিলা। আমাদের এ জায়গায় 4 বছরের কিছু বেশি হবে এই জায়গায় আসছে। তার আগে কোথায় ছিল সেটা তো আমরা জানি না। আর কলাপাড়া মনে হয় কিছুদিন ছিল। মানে ওইটা নিশ্চিত হলেন কিভাবে? ওটা যেহেতু নিশ্চিত হলাম, ওখানে নিয়ে আসছে আমার কলাপাড়া একজন কলিগ ছিল, সে আমাকে বলছে যে এরকম একটা রুগী গেছে, তাকে একটু দেখো। পরের দিন সকালে এসে আমি তাকে ভর্তি দেখি। তার কথার সূত্র ধরে ক্রাইম ওয়াচ টিম যায় পটুয়াখালীর কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে পুরনো নথিপত্র ঘেটে জানা যায় কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির এক সদস্য বৃদ্ধাকে নিয়ে আসেন এই স্বাস্থ্য কমপ্লেক্সে। আমি জেনেছিলাম যে শুনছি যে পুলিশে নিয়ে আসছে। কোত্থেকে? কুয়াকাটা থেকে। জানতে পেরেছি সে ঠিকানা দিতে পারে নাই, উনি তো অজ্ঞান ছিল, উনি পারে নাই। পুলিশে বলছে আমি অজ্ঞান, আমি যা জানি আপনিও তাই জানেন, এই একই কথা বললে সে ভর্তি করে। কোত্থেকে আনলো তাকে? কুয়াকাটা এবং আলিপুর এর মাঝখানে রাস্তার পাশে।
কুয়াকাটা এবং আলিপুরের মাঝখানা একটা জায়গা এই কথা বলছে আমাকে। কে আনলো? এক পুলিশ এনে দিয়ে চলে গেছে। হ্যাঁ চলে গেছে। সেই পুলিশের কি আপনাদের এখানে নাম ঠিকানা আছে? ওই খাতা পাশে মোবাইল নাম্বারও আছে, আমি রাখছি। খেয়াল আছে যে ওই রুগীটা আমাদের কাছে আসছিল, এইভাবে ভর্তি করে দিয়েছে, আমার নিজে আমি এন্ট্রি করছি, আমার একটু খেয়াল আছে। পুলিশটা হইলো নৌ পুলিশ ফাঁড়ির, কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ। কথা হয় বর্তমানে রাঙ্গাবালী থানায় কর্মরত পুলিশ কনস্টেবল আব্দুস সালামের সাথে। তিনি জানান, কুয়াকাটার তুলাতুলি এলাকা থেকে অজ্ঞান অবস্থায় প্রথমে কুয়াকাটা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তাকে। তবে হায়াতুন্নেসার সঠিক পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনিও। কুয়াকাটা এবং পটুয়াখালী মেইন রোডের পাশে এক বৃদ্ধ মহিলারে রাস্তার পাশে পাওয়ার পরে ওই বাড়ির মহিলা ডাকার পরে উনি বলছে, ওনার জিজ্ঞেস করছে এখানে কতক্ষণ, তো উনি বলছে যে এখানে আমরা পাইছি। উনি খবর দিয়েছে, খবর দেওয়ার পর আজ হিসাবে আমরা আসছি, আসার পরে তুলাতলি হাসপাতাল নিয়ে যাওয়ার পরে ওখান থেকে চিকিৎসা না দিতে পারে আমরা কলাপাড়া হাসপাতালে আমি হুন্ডাযোগে এবং ওই বাড়ির মহিলার সাথে সহ নিয়ে ওনারে কলাপাড়া হাসপাতালে রাখি। ক্রাইম ওয়াচ টিম আবারও ফিরে আসে পটুয়াখালী হাসপাতালে। বয়সের ভারে নুগ্জ হায়াতুন্নেসার সাথে কথা হয় এই প্রতিবেদকের, কথাও জড়িয়ে আসে তার। খালা বাড়িতে যাবেন? জি। বাড়িতে কে কে আছে খালা? ওই না হাবি আর গেছে আর শাহবান। শাহবানও কি হয় আপনার? শাহবানও কি হয়? ও শাহবান আপনার জি। আর কি আছে? হাবিব আছে। হাবি কি হয় আপনার? হাবি নাতি। আর কি ছেলে আছে? গিয়াসউদ্দিন আপনার পুত। আপনার গ্রামের নাম কি খালা? ডামোড্ডা। ডামোড্ডা গ্রাম? ডামোড্ডা। আর গ্রামের নাম কোন গ্রাম আপনাদের? ডামোড্ডা জেলা ফরিদপুর। অস্পষ্ট তথ্যের সূত্র ধরে এনটিভির শরীয়তপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশিরকে দায়িত্ব দেয়া হয় ঠিকানা খুঁজে বের করার। গিয়াসউদ্দিন, নাতি হলো হাবিবুর রহমান ওরূপে হাবি, আর মেয়ের নাম হলো শাহের বানু। মেয়ের নাম হচ্ছে শাহের বানু না? শাহের বানু, দক্ষিণ বড়নাগা অথবা উত্তর বড়নাগা এরকম গ্রামের নাম। আশা নিরাশার দোলাচালে কাটে আরো কিছু সময়। হায়াত থাকতে হায়াতুন্নেসা কি ফিরে পাবেন তার আসল ঠিকানা? স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হাসপাতালের বারান্দাতে কেটে গেছে অশীতিপর বৃদ্ধা হায়াতুন্নেসার জীবনের 5টি বছর। পটুয়াখালীতেই বা আসলেন কিভাবে তাও জানা নেই কারো। তার খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরে ক্লান্ত পরিবারের সদস্যদের বিশ্বাস জন্মেছে যে তাদের হারিয়ে যাওয়া মানুষটি আর জীবিত নেই। 7 বছর পর হঠাৎ যদি এই মানুষটি বাড়িতে হাজির হন তবে কেমন হয়? হাসপাতালের দেয়া হায়াতুন্নেসার নামের আড়ালে হারিয়ে গেছে পারিবারিকভাবে দেয়া নামটি। খালা আপনার নাম কি? আমার নাম খাতুন্নেসা। তবে যে নামেই ডাকা হোক না কেন, এভাবেই কি বাকি জীবন কাটবে তার? তা কি করে হয়? হায়াতুন্নেসার অস্পষ্ট তথ্যের সূত্র ধরে পটুয়াখালী হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় ক্রাইম ওয়াচ টিম তাকে নিয়ে রওনা দেয় শরীয়তপুরের উদ্দেশ্যে। এতদিন যারা তাকে দেখাশোনা করছিলেন, বিদায় বেলায় তারাও অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েন। মানব সেবায় আমরা একজন অসুস্থ অজ্ঞান অবস্থায় যখন এখানে আসে, সেবা দিয়ে আমার এখানে যে ডাক্তার নার্স যারা সবাই সেবা দিয়ে তাকে সুস্থ করে, এই অবস্থায় আমরা তাকে ফিরিয়ে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরেছি। এটা আসলে আমাদের জন্য একটা বিশাল সৌভাগ্য এবং আমরা একটা মহান কাজ মনে করি। এটা 2012 সালে আমি তাকে কি পাইছিলাম, আজকে 2015 সালে ডিসেম্বরে আজকে আমাদের সেই হায়াতুন্নেসা খাতুন্নেসা আজকে সে বাড়ি ফিরে যাচ্ছে। এটা ভাষায় প্রকাশ করা যাবে না আসলে।
যাত্রা শুরু শরীয়তপুরের উদ্দেশ্যে। পটুয়াখালী থেকে বরিশাল, তারপর মাদারীপুর। ক্রাইম ওয়াচ টিমের সদস্যদের মনেও শঙ্কা, সঠিক ঠিকানা খুঁজে পাওয়া যাবে তো হায়াতুন্নেসার। একরকম আশা নিরাশার দোলাচালে 150 কিলোমিটার পথ পাড়ি দিয়ে হায়াতুন্নেসাকে নিয়ে আমরা পৌঁছাই তার গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার বড় নওগাঁতে। এই নওগাঁকেই হায়াতুন্নেসা বলেছিলেন বড় নাগা। আপনার মা কোথায়? বাবা আমার মা মনে করে না যা কাকা এই বিলালে ভূত হইছে, এই যে বাইতন গেছেন আমরা বিচাইছি আর পাইনি, তো কই মারা গেছে। হঠাৎ মাকে দেখে হতবাক খায়তুন্নেসার মেয়ে শাহের বানু। সামনে রাস্তায় বাসার সামনে কে? আমার মা ওই বাবা দেখেন ভালো দাদা বিকুল মারা গেছে। আমার মা চতুর্দিকে বিচারছে পাইনি দাদা। নিজের সন্তান না থাকলে পরে বাবা। শাহের বানু জানান, বছর 7 আগে হঠাৎ করেই নিরুদ্দেশ হয়ে যান তার মা খায়তুন্নেসা। ওইব না 500 বছর 7 বছরের নিচে হইব না। বরিশাল আমি তালাশ করছি, তারামিনা তালাশ করছি, পাই না। বাবা মিথ্যা চাইছি, পাইনি। বাবা আমার মায় তো নাই, এখানে আমি জানি আমার মায় নাই, বুঝলেন? এই দুনিয়া তুলে গেল আমার মায় নাই, কান থেকে মায় নাই। কারণ এত দূরে যে মায় যাইব এটা তো আমি স্বপ্ন ভাবিনি। স্বজনরা জানালেন 50-এর দশকে স্বামী আলী আহমেদ মাল মারা যাওয়ার পর ছেলে গিয়াসউদ্দিন মাল আর মেয়ে শাহের বানুকে নিজেই লালন পালন করেন খায়তুন্নেসা। ছেলে গিয়াসউদ্দিন পাকিস্তান চলে যাওয়ার পর অনেকটা অনিশ্চিত জীবনযাপন করতে থাকেন খায়তুন্নেসা। সে কিন্তু মনে করেন এটা ছোটোবেলা হন, এটা নিজের কথা, কিন্তু সে কিন্তু দানও লড়ছে, মরিচ তুলছে, বিভিন্ন কষ্ট মষ্ট করেই। তখন তার ছেলেও ছোট ছিল, যে সময় যে সেই অবস্থায় ছেলেটারে আর মেয়েটারে নিয়ে সে সংসার করছে। করার পরে এই ছেলেটা বড় হইলো, এই ছেলেটারে বিয়া করাইলো, এই মেয়েটা বিয়া দিয়া দিল। তখন থেকে সে একা হয়ে গেছে আর কি। তখন থেকেই আর তার যেই চলাফেরার আর কোনো গতিবেগ নাই, আর তার ছেলেও তার সঠিক কোনো ভালো কোনো তকদির নিতে পারে না। আর ছেলে তো এখান থেকে সরিয়েই গেছে গা। আর তার মেয়েও মনে করেন শ্বশুর বাড়িতে, মেয়েও তার যে সঠিক যে একটা বাবা মার যে একটা কিছু করা, এটা তার মেয়েও সঠিকভাবে তার এটা পালন করতে পারেনি। মারবো সব দেখা বাবা করা শিখেছে, মারে থুই আপনাদের তালা তালা আমি করছি। এই বলতো 2-3 মাস এই যন্ত্রণা কেউ একটা আমার দেয় নয়। এই ফোনের ভিতর ভাত খেয়ে পয়সা আমার তো খরচে বসে আমি বাবা খায় আর না খায়। খায়তুন্নেসাকে এক নজর দেখার জন্য ভিড় করেন পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন আর জনপ্রতিনিধিরা। যদি তারা দায়িত্ব না নেয়, তখন আমরা আমাদের সরকারিভাবে যে নিয়ম আছে, আমাদের এখানে যে সমাজসেবা অফিস আছে, ওর মাধ্যমে তাকে আমরা সমাজসেবার মাধ্যমে তার সরকারি খরচা তার সেই ব্যবস্থা করে দেওয়ার সমস্ত এটা ইউনিয়ন পরিষদ থেকে আমরা করবো। 6-7 বছর আগে যেমন একবার গেছে, এত চারিমি খোঁজ করছি আর পাইনি। সেই হয়েছে যেমন কই কিরে এত স্টিকুটুম আসলো, স্টিকুটুম তো সবার তুমি জিজ্ঞাসি কয়ের না আমরা কইতে পারি। তবে হঠাৎ এত মানুষের ভিড়ে বিচলিত খায়তুন্নেসার অবলম্বন এখন তার একমাত্র মেয়ে শাহের বানু। ছেলেও তো যোজন যোজন দূরে। তবে অনেক বছর পরে হলেও হারিয়ে যাওয়া মানুষটিকে ফিরিয়ে দেয় খুশি পরিবার সদস্যরা। শরীয়তপুর থেকে পটুয়াখালী দূরত্ব 150 কিলোমিটার। বয়োবৃদ্ধ মানুষটি কি করে পাড়ি দিলেন এই দীর্ঘ পথ? বাড়ি থেকে বের হওয়ার 7 বছর পার হলেও হাসপাতালের নথিপত্র বলছে এখানেই কেটেছে 5 বছর। তাহলে বাকি 2 বছর কোথায় ছিলেন তিনি?
শরীয়তপুর জেলার ডামুড্ডার বড়নওগাঁর আলী আহমেদ মাল মারা যান 50-এর দশকে। তবে জমিজিরা তো রেখে গিয়েছিলেন তিনি। তা দিয়েই ছেলে গিয়াসউদ্দিন আর মেয়ে শাহের বানুকে লালন পালন করেন খায়তুন্নেছা। তবে সেই জমিও হাতছাড়া হয়ে গেছে খায়তুন্নেছার। এখানে সগুন আছে, আরেকখানে এই 12 করা আছে, আরেকখানে 9 করা আছে, বুঝলেন? আরেকখানে 15 করা আছে। জায়গা জমি ঠিক আছে না? আর আমার তালই মনে করেন ওই এক্ষুনি চায় না, ওই এক্ষুনি খায় ধরেন। জায়গা জমিনের জায়গা জমিন আমার মামুর আছে, আমার নানার কাল্লা। এই জায়গা জমিন আমার মামি আবার পালক ছিল, পালক মায়া বিয়া করছে আমার মামাই, বুঝলেন? মিয়া মাদকের নাম। সেই জায়গা জমিন হের কাছেই কাগজপত্র দেওয়া গেছে। জায়গা জমিনের কাগজপত্র দেওয়া যাওয়ার পরে আমার মায়ের হেনি অংশীদার হেনি লইছে। আর আমি আবার আমার মামার যা ছিল হ্যাঁ আবার 12 করার ভিতরে বাড়ি করে আমি থাকতেছি। আর বাইরে হেই মেয়ে আমাদের খাইতেছে পালক শ্বশুরি। বাবা আমি জোরে খাইতে পারি না, এই নিচে আমার চালান ওই 8 করে বাইরে দিয়ে গেছে। আর ওই 12 করা যেমন আমার তালি মারা গেছে, হ্যাঁ দিয়ে 4 জন বাবু কাগজপত্র হ্যাঁ হাতে দিয়ে গেছে। ইউনিয়ন পরিষদ সদস্য এবং চেয়ারম্যান বললেন, খায়তুন্নেছার জমি হাতছাড়া হয়ে থাকলে তা উদ্ধার করার কাজে সহযোগিতা করবেন তারা। ওনার স্বামী নামে যে সম্পদ আছে উনিতে ওনার 2 আনা যে ন্যায্য হিস্সা ওনারটা পাবে। ওনার ছেলেও জীবিত আছে, সে পাকিস্তানে আছে, তারটাও সে পাবে, ওনার মেয়েটাও মেয়ে পাবে। সেখানে যদি জমি যদি এখন যদি বেদখল হয়ে থাকে, সেখানে ওই জমি তার হিস্সা তাকে বুঝিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক যে সহযোগিতা আমি ইউনিয়ন পরিষদের থেকে এবং আমাদের এলাকার মহাবীরদেরকে নিয়ে সেটার ব্যবস্থা করে দেব। একে যদি কেউ কোনো ডিস্টার্ব করে তাহলে সেটা আমি দেখব। আর যদি সেটা আমি না পারি, আমার চেয়ারম্যান আসে, আমি চেয়ারম্যানের শরণাপন্ন হব। হ্যাঁ তোমার চাষি আবার আমার এই বড়াইও আছে, আমার বইনও আছে, কিন্তু জায়গা জমিন ওই হরক পকের লোকে খায়, ওই যে কিছু টাকা নিছে আমার এই ভাই সেই হিসাবে। তারপর আমার চেয়ারম্যান সাহেব এটা বললো, হ্যাঁ যদি আদরত্ন যারা করে ওই জমিন হ্যাঁ যা ভাগে পায় হ্যাঁ জমিন হ্যাঁ আইন না চেয়ারম্যানের মাধ্যমে মনোবাদ্যের দেওয়া। ক্রাইম ওয়াচ টিম খায়তুন্নেছাকে নিজ বাড়িতে পৌঁছে দেয়ায় এনটিভিকে ধন্যবাদ জানান জনপ্রতিনিধিরা। এই ভদ্রমহিলা 6.5 বছর আগে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়েছিল। আপনারা আপনাদের প্রচেষ্টায় আপনারা তাদেরকে তার যে আপনজন, তার যে মেয়ে জীবিত আছে এবং মেয়ের জামাই এবং তার নাত ইয়ার কাছে দিয়ে যাচ্ছেন। এটার জন্য আপনাদেরকে আমি আমার এই ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে জিনিসটা মানে পাওয়া গেছে, তাকে পাওয়া গেছে, এই জন্য আপনাদেরকে আমাদের পরিষদ থেকে, আমার 6 নং ওয়ার্ড থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। ক্রাইম ওয়াচ টিমের অনুসন্ধানে নিজ ঠিকানায় ফিরলেন বৃদ্ধা খায়তুন্নেছা। স্বজনরাও ফিরে পেলেন তাকে। কিন্তু প্রশ্ন হলো, হাসপাতালের বারান্দায় বছরের পর বছর তিনি থাকলেও সরকারের কোনো সংস্থারই কি নজর পড়েনি এই মানুষটির প্রতি? সমাজসেবা অধিদপ্তরই বা উদাসীন ছিল কেন? দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের অনুসন্ধান। এবার আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। আপনার আশপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে পারে এমন কোনো অপরাধের কথা আমাদের জানান। আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল করতে পারেন crimewatch@ntvbd.com এই ঠিকানায়। আর পুনরায় অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.ntvbd.com। ফেসবুকে আমাদের পাবেন facebook.com/crimewatchntv। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।